সাধক হালিম চিশতি নিজামী বাবাজান বলছে এই বাউল গানটাকে একটা ধর্মীয় সঙ্গীত, তাই বাউল গানটা আগে বিচার পরে গান, তাই বলছে বিচার গান। কর্তা পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে গুরু এবং কি শিষ্য। আমার জানা মতে গুরুর সাথে আল্লাহর সাথে পাল্লা চলে না। গুরুকে মহাগুরু স্বয়ং একমাত্র আল্লাহ, আর যা আছে আমরা সব এটি সব হইল শিষ্য নাকি। এই হইলো একটা কথা, কারণ আল্লাহর সাথে পাল্লা চলে না। যেহেতু দিয়ে দিছে ধারাবাহিকতা অনুযায়ী আমাদের পালা গান করতে হয়, কারণ আমাদের বাপদাদা এই গোত্রগোষ্ঠীর থেকে এগুলি আইছে গান, এই যে শরীয়ত মারফত, হ্যাঁ, গুরু শিষ্য, নারী পুরুষ, হাসর কিয়ামত, এরকম একটা পালার ধারা আগে থেকে চলে আসছে। সেই পালা অনুযায়ী বাউল গানের আশেক যারা, আশেকান পাগল যারা, তারা আসলে তাদের বাড়িতে একটা অনুষ্ঠান করে, তারা সাথে সাথে একটা পালাও দিয়া দেয়। সেদিকটা লক্ষ্য রেখে আমাকে গুরুর ভূমিকায় দিয়েছে বাবা, যেই ভূমিকায় আমাকে আজকে দাঁড়া করাইছে। আজকে গুরু হইল একমাত্র দয়াল বাবা কাদির চান। বাবা জান ছাড়াই বাবা জানি শুধু গুরু, আর আমরা যা আছি শিষ্য, সব শিষ্য ভক্ত। যেহেতু আমাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে, আমি আমার জায়গা থেকে, আমার ভূমিকা থেকে প্রথমে একটি গান আমি রাখবো। কারণ গুরু শিষ্য পালা আগে এটা বন্টন করা হয়েছে, শিষ্য আগের দাঁড়ানোর উচিত ছিল। এখন যেই মঞ্চটা যাইতেছে, এখন এই মঞ্চে দাঁড়াইতো শিষ্য, দাঁড়ায় কিছু কথা থাকলে সে বলতো, গুরু পরের মঞ্চে দাঁড়িয়ে তার জবাব দিত যতটুকুই জানতো, না কি বাবা? এখন উল্টাটা হয়ে গেছে, উল্টা পাল্টা। যেহেতু সমস্যা নাই, আমি তো আর প্রশ্ন করতে পারি না, আমি আমার ভাব থেকে এক দুইটা গান প্রথম গুরুর ভাব দ্বারা থেকে রাখি, তারপরে দেখা যায় আমার ভক্ত বা শিষ্য যেটাই কন, যেটি আজকে বানাই দিছে আমার প্রতিপক্ষ শিল্পীকে, শিল্পী যেইভাবে যাবে, যেইভাবে কথা বলবে, সেইভাবে আসলে কথা বলার যোগ্যতা তো আমার ভিতরে নাই। তারপরেও চেষ্টা করব, যদি আপনাদের দয়া দোয়া আশীর্বাদ থাকে, এটাই। ধন্যবাদ। তুই অচেনা রে রে, ও তুই অচেনা রে, চিনতে পারলে গো, ও তুই অচেনা রে, চিনতে হইলে গো, চল যাই চেনা লোকের সনে, আল্লাহ আশেকান বসো অলি আল্লাহর ধ্যান, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যান। সব সিগনালাইছে, সবটাই এই যে গানটা যে গাইতেছি না রে, সিনার খবর পাইলাইছে, শুনলেই কি আর না শুনলে। এই যে যারা যারা উঠতেছে না করে হইলো চিন্নারা, হেনারা সব সিগনালাইছে, অচেনার চিন্না খোদারে ডাইরেক্ট নামাই লাইছে, বউরে কই আইছে গেট খোলা রাখবো, আমি কিন্তু আমো, এগুলি আপনার পিছে বসবেন, আপনারা সামনে কেন বসেন? এতগুলা মানুষ দাঁড়ায় রয়েছে, বসার জায়গা বলে সামনে বয়ে থাকে, কত যাইব মানুষ দেখলাম। অচেনারে চিনতে হইলে গো,
অচেনার চিনতে হইলে গো চল যাই চেনা লোকের সনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যান যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যান পাঠাইলেন সাই কুরআন খুলে দেখো তাই কি বলছে সাই আপে পাক জবানি ওরে পাক কালাম পাঠাইলেন সাই কুরআন খুলে দেখো তাই কি বলছে সাই আপে পাক জবানি আমার রাসূলকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমারে ভালোবাসে রে আমার রাসূলকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমারে ভালোবাসে গো যেমন ছায়া কায়া দুই বস্তু একজনের বাজান ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহ আশিকান বসো কাদির শাহ বাবার ধ্যান রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় বাবা হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় বাবা হয় না পরিচয় উসিলা বিহনে আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয়ই সে আমারে পাইবে গো আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয়ই সে আমারে মানবে গো আমি সুপারিশকারী হাসর মিজানে আল্লাহ আশিকান বসো ওলি আল্লাহর ধ্যান কামেল পীরের কাছে হইলে তালকিন কর রাসূলকে দেখিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে কামেল পীরের কাছে হইলে রে তালকিন তোর রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে তোমার পীরের রূপ নয়নে রাখো হৃদ পাটে ছবি আঁকরে তোমার পীরের রূপ আমার কাদির শাহ রূপ হৃদয়ে রাখো হৃদ কমলে ছবি আঁকরে তুমি করো ধিয়া সজল নয়নে আল্লাহ আশিকান বসো ওলি আল্লাহর ধ্যান ভাবি যদি আল্লাহর ওলি
কাদির চাঁদ রাখো ধিয়ান সজল নয়নে নয়নে আল্লাহর ওলি আসে আমার দয়াল কাদির চাঁদ রাখো ধিয়ান সজল নয়নে ও তোমার হৃদয়ে রাখিলেছি ওই মিলিবে হাসরে দিনরে তোমার হৃদয়ে রাখিলেছি ওই মিলিবে হাসরের দিনরে তুমি করো কি কয়রজ দেওয়ানের সাধক করো কি কয়রজ দেওয়ানি আল্লাহ আশেকান বসর ওলি আল্লাহ চেনা লোকের শোনে আল্লাহর আসে কান বসে ওলি আল্লাহর ধ্যান যাবি যদি শুক্রুর দর্শনে আল্লাহর আসে কান বসে যাইয়া যার যার পীর মুর্শিদের ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আমি যাবি যদি মাসুক রূপ দর্শনে কথাগুলি কি বলি লক্ষ্য করে না শুনলে কিছুই বুঝবেন না বাবা গানের অপর নাম জ্ঞান যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে মাসুক রূপ দর্শন বলতে কি বোঝায় আশেক হলো যে আশা করে সে তার নাম হইল আশেক আর আশা যে পূর্ণ করে তার নাম হইল মাসেক কেউ কয় মাসুক কেউ কয় মাসেক তাই সাধক রজ্জব আলী দেওয়ান বলছে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসো যাইয়া ওলি আল্লাহর ধ্যানে ও তুই অসেনারে চিনতে হইলে গো চল যাই একটা সেনা লোকের শোনে আল্লাহর আশেকান চল যাই ওলি আল্লাহর ধ্যানে আচ্ছা বাবা যে আশা করে সে হইল আশেক যে আশা পূর্ণ করে সে হইল মাসেক এখন আমার কথা থাকবে আশেক কিভাবে হইলাম বাবা কিভাবে আশেক হইতে পারি একজন ওলি আল্লাহ ব্যতীত আশেক কিন্তু আপনি হইতে পারবেন না আশেক বলেন ভক্ত বলেন শিষ্য বলেন একজন ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে একজন ওলি আল্লাহর কাছে গেলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজকে চিনতে পারলো সে তার রবের দেখা পাইলো যে তার নিজকে চিনতে পারলো না সে তার রবের দেখা পাইলো না আল কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাইরেক্ট কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তামুতুন্না ওয়ালা আনতুম মুসলিমুন হে মানুষ তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না আমরা তো ওই যে কাটাইলেই কয় মুসলমান আসলে কি ওই সুন্নতে খাতনা করলেই মুসলমান তাকে বলে বাবা মুসলমান হইতে হবে মুসলমান কিভাবে হবেন প্রকৃত একজন মুসলমান আপনি নিজেকে নিজে যদি দাবি করতে চান তাহলে একজন কামেল পীরের হাতে হাত দিয়া বায়াত হইয়া পরে আপনি নিজে মুসলমান দাবি করতে পারবেন এছাড়া যদি মরেন তাহলে ওই যে শয়তানের ন্যায় মরা হবে জাহেলাতে মৃত্যু হবে তার একটা গান আছে না নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর তাই আপনারা অনেক জ্ঞানী মহাজন মানুষ সেই জায়গায় বসা আমি যে কিছু কথা বলবো সেই কথা বলার সাহস আমি রাখিও না বলতেও পারি না বললে কেমন জানি দেখায় তারপরে গুরুর ভূমিকায় দাঁড়িয়েছে কিছু কথা না বললেই নয়
যেহেতু দাঁড়িয়েছি আরো একটি গান গিয়ে আমি বসে যাব, পরে ভক্ত যে দিক যায়, ভক্তের অধীনই কিন্তু ভগবান থাকে নাকি? অবশ্যই কয় নাই গুরুর অধীন ভগবান, বলছে ভক্তের অধীন ভগবান। সেদিকটা দৃষ্টি করে আমি আরো একটি গান রাখি আমার পালা পর্ব থেকে। গুরু তো আর গুরু গুরু কইতে না, হ্যাঁ গুরু আছে ঠিক আছে, পাড়া তো গুরু না। আজকে দয়াল দয়াল করবো খালি আমার শিষ্য। আমি কিছু থাকলে উপদেশমূলক গান, মহাজনী গান থাকলে সেটা আপনাদেরকে শোনাবো, এটাই। আল্লাহ নিজের হাতে নিসুরাতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরয়ার গো, কাবাতে থাকে পরয়ার। আল্লাহ নিজের হাতে নিসুরাতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরয়ার গো, কাবাতে থাকে পরয়ার। বাস না মুরিদ হইয়া যাওগা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যাইয়া একলা এক জায়গাতে। আরে মুরিদ হইয়া যাওগা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যাইয়া একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো যাইয়া রে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো যাইয়া রে, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরত কাবাতে থাকে পরয়া। আল্লাহ নিজের হাতে নিসুরাতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরয়ার গো, কাবাতে থাকে পরয়া। শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। আরে শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। ওরে মুসলমানের সেজদা দিলে ওই কাবার ঘের আপনি খুলে গো, মুসলমানের সেজদা দিলে ওই কাবার ঘের আপনি খুলে গো। ও তুই দেখবি স্বয়ং জালালে জিন্দা মানুষ বরাবো, কাবাতে থাকে পরয়া, কাবাতে থাকে পরয়া। আল্লাহ নিজের হাতে
বান্দা পাবি বেহেশতের সন্তান, স্বয়ং আল্লাহর দেখা পাবি যে হয় মুসলমান। ওরে মুমিন হইয়া বান্দা পাবি বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। ওরে হাকিকতের বাণী দিয়া ওরে গান লিখেছে ইসমাইল মিয়া গো, হাকিকতের বাণী দিয়া ওরে ইসমাইল সাকয় হাসান মিয়া গো। ওরে হাসরেতে মুমিন হইয়া হিসাব নিবে বরাবর, কাবাতে থাকে বড়য়া আল্লাহ নিজের হাতে নিঃসুরাতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে বড়য়া। আল্লাহ নিজের হাতে নিঃসুরাতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার, কাবাতে থাকে পরোয়ার, কাবাতে থাকে পরোয়ার। কথা রেখেছেন। ধন্যবাদ এত সুন্দর পালা আমাদের মাঝে নির্ধারণ করে দেওয়ার জন্য। কেননা সব পালার ঊর্ধ্বে গুরু এবং শিষ্য। যে পালাই করেন না কেন রাত শেষে একটি পালাই দাঁড়ায়, সেই পালা হচ্ছে গুরু এবং শিষ্য। গুরু এবং ভক্ত এই পালার মধ্যে এমন কিছু মূল্যবান কথা থাকে যেগুলো শুনে নিজের মধ্যে আমল করতে পারলে এই মানব জনম ধন্য হতে পারে। আমরা একটা রাত কষ্ট করে গান শুনবো, এই গান থেকে যদি আমরা কিছু না নিয়ে যেতে পারি, এই গান থেকে আমরা কি নিব? আজকের এই যে অনুষ্ঠানে এখান থেকে কেউ কি খিচুড়ি নিয়ে বাড়ি ফিরবে? খিচুড়ি কতক্ষণ থাকবে? এমন কিছু নিয়ে যাইতে হবে যে জিনিসটা আমার জীবনে আমি কাজে লাগাইতে পারবো। আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবেন, যাকে গুরু হিসেবে আমি পেয়েছি আজকে, আমার দয়ালকে ওনার মধ্যে রেখে গান করব। আশা করি মূল্যবান কিছু কথা কোরআন এবং হাদিস হতে সহজ সঠিক জবাব আমরা পাব। গুরুর কাছে আসলে প্রশ্ন করা যায় না। একজন শিষ্য যখন বায়াত গ্রহণ করে তখন অবুঝ শিশুর মতো হয়ে যায়, সে কিছুই বুঝে না। অর্থাৎ তার জানার বোঝার শুরু নাই শেষ নাই, কারণ সে কিছুই বুঝে না, তার সকল কিছুই জানার বিষয়। তেমনি আজকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি একটা অবুঝ শিশু মাত্র, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আজকে গুরুর কাছ থেকে অনেক কিছু জানবো। আপনারা দর্শক যারা আছেন, আপনারা অনেক জ্ঞানী গুণী লোক, যারা পালা গান শুনে তাদের জ্ঞান অনেক থাকে। আপনারা শুনবেন, গান বিচার করবেন এবং দোয়া করবেন। মালিক আমাকে যেটুকু গাওয়াইবে তার থেকে বেশি আমি গাইতে পারবো না, চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন। তো পালা থেকে গান শুরু করব। পালার মধ্যে আমার কিছু জানার বাসনা গুরুর কাছে থাকবে। বর্তমান সময়ে পালা শুনবে কিন্তু কথা কম, এই কথাটা আগেই আমাদের শুনতে হয়। কিন্তু বাজান, পালা গানের ক্ষেত্রে দু চারটা কথা যদি না বলি তাহলে এই পালার মর্যাদা থাকে না। বেশি কথা বলবো না, যেটুকু না বললেই নয়। গুণী মহাজনদের সামনে বেশি কথা বলতে নাই, যারা গুণীজন তারা অল্পতেই বুঝে যায়। অল্প কথায় অল্প গানে শেষ করার চেষ্টা করব। পালা থেকে গান রাখছি, দুটি গান শুনলাম। ওই গানগুলো, আমি যে গানগুলো রাখবো, গানে কি বলে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ।
যেহেতু পালাটা গুরু এবং শিষ্য, শিষ্যর আদব হতে আসলে উনি যে প্রশংসা করেছে, যে বর্তমান সময়ে আপনারা জানেন, এটা বলার কোনো কিছু নয়। আপনারা দেখেন, আপনারা জ্ঞানী লোক, আপনারা সব বুঝেন। বর্তমানে এমন অনুষ্ঠান বেশি হয় যেখানে মেয়ে শিল্পীরা অনেক বেশি থাকে, তারা আল্লাহ রাসূলের নাম নেয় কিন্তু মাথায় কাপড় থাকে না। আমি ব্যক্তিগত পক্ষ হতে চেষ্টা করি আল্লাহ রাসূলের গান করার জন্য, পীর মুর্শিদের গান করার জন্য। পীর মুর্শিদের দরবারে বেয়াদবির কোনো জায়গা নেই, তাই সর্বদা চেষ্টা করি আদবের সহিত গান রাখার জন্য। পালাটা যেহেতু গুরু শিষ্য, আমার শিষ্যের একটি দায়িত্ব থাকে গুরুকে সম্মান করা, তাই আমি আমার পদে একটি ভক্তি দিয়ে আমার পালা। এই জগতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর মানুষের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সকল কিছু। কিন্তু এই মানুষ, আমরা পীর মুর্শিদের কাছে যাই, বায়াত গ্রহণ করি, কিন্তু পীর মুর্শিদের আদেশ উপদেশ মানার কথা কিন্তু আমরা মানতে পারি না। কেননা এই মন কিন্তু কারো কথা শুনে না। মন শুধু সবসময় খারাপ কাজে যেতে চায়, কারণ ওইটা করতে বেশি পছন্দ করে। ওইদিকে লক্ষ্য রেখে মনকে কিভাবে গুরুর পথে আনা যায় সেদিকে লক্ষ্য রেখে আমার দয়ালের কাছে কিছু জানার বিষয় থাকবে। আমি গানে গানে শুরু করছি। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদাই যতন করে রেখেছিল আপনার ধারে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদা যতন করে রেখেছিল আপনার ধারে। আবার পাঠাইল এ সংসারে গো, আবার পাঠাইল এ সংসারে গো, খোদাই আপনার নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। ওরে আদমকে খলিফা বানায়া, খোদা আমানতি বস্তু তারে দিল যে দিয়া। আদমকে খলিফা বানায়া, খোদা আমানতি বস্তু তারে দিল যে দিয়া। গুরু তুমি
চমৎকার কিছু কথা। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদা যতন করে রেখেছিল আপনার ধারে। আবার পাঠাইল এ সংসারে গো খোদা আপনার নাম বিলাইতে। মানুষকে পাঠিয়েছে তার নাম, তার ইবাদত করার জন্য। দ্বিতীয় অন্তরায় কি বলেছেন? আদমকে খলিফা বানাইয়া খোদা আমানতি বস্তু তারে দিল যে দিয়া। গুরু তুমি আমায় কি ধন দিবা গো বলো, কিবা দিবা জগতে। দুটি গান শুনলাম, কিছু কথাও শুনলাম। নিজেকে চিনার মাধ্যমে আল্লাহকে চেনা যায়। অর্থাৎ নিজেকে যদি আমি চিনতে পারি তাহলে আমার এই সচককে, আমার কাদির শাহকে আমি দেখতে পারবো, আমার আল্লাহকে আমি চিনতে পারবো। এখানে বলেছেন, কুরআনেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। এই মানব জাতির মধ্যে গুরু এবং শিষ্য, গুরুর হাত পা সব রয়েছে, শিষ্যেরও হাত পা সব কিছু রয়েছে, কিন্তু কোন গুণের কারণে, কোন কর্মের ফলে গুরু এবং শিষ্য দুইটা বিভাগ হয়ে গেছে। অর্থাৎ আমার মধ্যে যে জিনিসটা নাই ওই জিনিসটা গুরুর মধ্যে আছে বিধায় তিনি গুরু। আমার মধ্যে যা ছিল ওই জিনিস যদি গুরুর কাছে থাকতো তাহলে তো আর কোনো পার্থক্য থাকতো না। আমার জানার বিষয় থাকবে কোন জিনিস থাকার কারণে তিনি গুরু এবং আমি শিষ্য, কোন জিনিস অর্জন করলে আমি আমার কাদির শাহকে দেখতে পাবো, আমি আমার আল্লাহকে চিনতে পারবো। কুরআনেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। ব্রহ্মাণ্ডে সব কিছু রয়েছে আমার এই মানব ভাণ্ডে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু রয়েছে আমার এই মানব শরীরে সব কিছুই রয়েছে। এইখানে একটা জানার বিষয়, এই দেহের ভিতর কে গুরু এবং কে শিষ্য হয়ে সেই গুরুকে সেবা দেয়। গীতিকার যে গানটি লিখেছেন এই কথাটা ইঙ্গিত করেছেন, এই দেহেতে গুরু হই কেবা আমার ভক্ত হইয়া কেবা কারে দিতেছে সেবা। ও তাই জন্মিয়া কই বলে দিবা গো, জন্মিয়া কই বলে দিবা গো, আমরা ছুঁই না নিব জগতে মন বসে না গুরু তোমার পথেতে, মন বসে না গুরু তোমার পথেতে। আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা
গুরুর পথে আনা যায়। এই জন্য এই গানটি রাখা। আমি আশা রাখি সাথে গান অনেক, আমি নাম শুনেছি বহুবার, যদিও কোনোদিন মঞ্চে এইভাবে ধন্যবাদ যিনি টাকা দিয়ে দোয়া রেখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা একটি দরবারকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানটা 132তম, অনেক আগে থেকে এই অনুষ্ঠান চলছে। আমি আসার পরে কাদির শাহ বাবার অনেক ইতিহাস শুনেছি। দরবারকে উদ্দেশ্য করে আমার দয়াল আজিজি দরবারি শান থাকবে। যে জানার বিষয় ছিল, আমি আশা রাখি আমার গুরু সঠিক এবং যোগ্য জবাব দিবেন। সকলে ধৈর্য সহকারে নীরবতার পরিবেশ দিয়ে গান শুনবেন। ধন্যবাদ। মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কাদির জান বাবা তুমি নায়েবে রাসূল, কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, ওরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল, কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল। তোমারি দরবারে আমি উঠাইলাম হাত, দয়া করে কবুল করো আমার মুনাজাত। তোমারি দরবারে আমি উঠাইলাম হাত, দয়া করে কবুল করো আমার মুনাজাত। তুমি আমায় দিও বাবা তোমার চরণ ধূল, তুমি আমায় দিও বাবা তোমার চরণ ধূল। কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল, কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল। তোমারি দরবারে আমি হয়েছি হাজির, তোমারি পাক চরণে নুয়াইলাম শির। কাদির শাহ তোমারি দরবারে আমি হয়েছি হাজির, তোমারি পাক চরণে নুয়াইলাম শির। তোমার ছবি রাখতে মনে হয় না যেন ভুল, ছবি রাখতে মনে হয় না যেন ভুল। কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল, কাদির শাহ বাবা তুমি নায়েবে রাসূল।
অসংখ্য ধন্যবাদ গানের মধ্যে। খুব সুন্দর করে চমৎকারভাবে কিছু কথা আমাদের কাছে রাখলেন, কিছু কথা আমাদেরকে শোনাইলেন। গানটি হলো তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। গুরু যেই পথ দেখায় কোনো পথই তার মন বসে না। এখন তার মনে একটা ভ্রান্ত, তার মনের মধ্যে একটা গোলমাল লেগে গেছে যে আমিও রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমার গুরু একজন রক্তে মাংসে গড়াই একজন মানুষ। তবে সে কেন গুরু? সেও মানুষ আমিও মানুষ, তাহলে আমিও তো গুরু হইতে পারতাম। এখানে আমি গুরু না হয়ে সে কেন গুরু? বিষয়বস্তুটা কি? তার কথার মধ্যে, গানের মধ্যে আরো কিছু শুনতে পাইলাম, গুরু তুমি আমায় কি ধন দিবা গো। আরো কিছু শুনতে পাইলাম, এই দেহের মধ্যে গুরু কে হয়, ভক্ত হইয়া কে কারে সেবা দিতে সেবা দেয়। খুব চমৎকার। একটা গানের মধ্যে তো অনেকগুলি কথাই তার আছে, বলা হয়েছে নাকি বাবা? ছোট করে বাজাবে না, একটা বাড়ি দিয়ে। একটা গানের মধ্যে মিনিমাম, যে গানটা গাইছে এই গানটার মধ্যে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আছে। হাতে গুনে উত্তর দিতে গেলে 4 থেকে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্ন রাখছে 5টা প্রশ্ন আমি বলবো না, ওই একটা গান যা রাখার রাখছে। ওই গানটার মধ্যে অনেকগুলি প্রশ্ন আছে বোঝার মতো। তারপরেও সে একটা মৌখিকভাবে আরও একটি প্রশ্ন তিনি রেখে গেলেন। তবে গানটি গাওয়ার আগে আমাকে একটা ভক্তি দিলেন তার গুরুর জায়গায় রাখে। আপনারা সবাই দেখছেন না? ভক্তিটা দিয়ে আবার নজরও দিছে। চালাক আছে ভক্ত আমার, যদি আবার ধৈরা লাই যে ভক্তি দিলা লগে নজর কই, গুরুরে দেখতে গেলে তো নজর লাগে। এই যে আপনি একটা নজর দেখলেন আপনার গুরুরে, এটারও একটা ফাইল আছে, এটারও একটা ফাইন আছে। তাই তো সেটাকে বলা হয়েছে নজর। গুরুকে দেখলে এটা নজরানা দিতে হয়। যাওয়ার আগেই ভক্ত বলেন, আশেক বলেন, পাগল বলেন, হাতের মধ্যে রাখে পাউডার দইরাই ভক্তি মুক্তি যাই দেয়, যাই করে, কিন্তু হাতের মধ্যে নজরটা দিয়ে দেয়। তাই আমার আজকে যেই শিষ্যর সাথে আমার গান, খুব বুদ্ধিমান শিষ্য। মানে সে তারা যে কোনো জায়গা দিয়ে ধর্ম সিস্টেম নেই, ভাও পাইতেছি না। তবে যাক, ভাও আবার আমি করতারি, ভাও আমি আবার করতে পারি বা করতে জানি, সমস্যা নাই। আপনারা যে কয়টা লোক আছেন এই জায়গায়, আপনারা এখানে গান শুনতে কারা কারা আসছেন একটু হাত তোলেন তো। বিচার বাউল গান, যেটা সবাই বিচার বাউল গান শুনতে আসছে। আমার যে কয়টা প্রশ্ন করছে, প্রশ্নের জবাব যদি না দেই তো তার হইল না বাবা। কর্তৃপক্ষ থেকে আদেশ আসছে একটা করে প্রশ্ন করবেন আর গান করবেন। সেখানে কিন্তু প্রথমতম এই দাঁড়ায় আমার শিষ্য 5 থেকে 6টা প্রশ্ন আমার কাছে রাখছে। আমি যদি এখন এগুলি বুঝাইতে যাই, এরা কাইটটা সাইটটা বাইটটা কইরা দিতে গেল না দিতে গেল, মনে করেন একেবারে 1 ঘন্টা আমার লাগবে। দিবেন আপনারা? হ্যাঁ দিবেন। 1 ঘন্টা দিবেন নি, আবার পরে কবেন বর্বর করতেছো আলামেন খালি বর্বর করে। আসলে তো আমার বর্বরের কাম দিয়েই দিয়েছে। এখন যদি আমি বর্বর না করি, পরে তো আবার কিছু মানুষ আছে গুরু ভক্তইটা কব চাইছিলাম, যা চাইছিলাম তা কিন্তু পাইলাম না। তো সেদিকটা লক্ষ্য রেখেই আমি, তবে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তো আজকে আমার শিষ্য। শিষ্য তাকেই বলে যদি গুরু গোবর দিয়া হাতের মধ্যে কয় তোর সন্দেশ দিছিলাম খা বাবা। কথা বুঝাইতে বললাম আপনাকে? গুরু যদি হাতের মধ্যে গোবর দিয়া কয় সন্দেশ দিলাম খা, এটা ভক্ত হইলে, ভক্তের মতো ভক্ত হইলে
হ্যাঁ ওইটারে সন্দেশ মনে করিয়া খাইতে হবে। আর যদি মনে করেন ওইখানে কোনো সন্দেহ রাখেন তাহলে এই কালো পাইবেন না, সেই কালো পাইবেন না। তাই একটা গান আগে আমার আসছে, গান উনি গাইল, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে মন বসে না, গুরু তোমার পদেতে বইব কেমনে, বইব কেমনে, খুয়াই লাইছো সব। গুরুর কাছে যাইতে গেলে কিছু ধন নিয়ে যাওয়া লাগে, সেটা হলো ভক্তের। জানি ভক্তের কিছু নেই, তারপরে একটা ভক্তের কিছু না কিছু আছে, কিছু নাই কইলে ভুল হবে। গুরুর দরবারে যাইতে হয় কিছু না কিছু নিয়ে, ঠিক আছে? তা আমি একটা গান রাখবো, এই গানটা শুনলে তুমি বুঝতে পারবা কেন তোমার মনটা বসে না গুরুর প্রতি। এই গানটাকে গাই, গানটা শোনো। ওরে কোন ধনে ওরে কোন ধনে তোর দয়াল খুশি, ওরে ও তুই বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, যমুনা রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। বাজা ওরে কোন ধনে তোর দয়াল খুশি, ওরে কোন ধনে কাদির চান বাবাই খুশি, বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। মনে মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, ও তুই আমার খেয়ানত করে নিজের ঘরে হলি তো, মনে মুক্তা বুঝাই করা এ বাবা ছিল রে তোর বাড়ি ঘর, আমানতি খেয়ানত করে নিজের ঘরে হলি তো, যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে, 6 টাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে। বাবা মাল যে বাঁচাতে পারে তাহার সঙ্গ করলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, ও মনা রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। ওরে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে 3 জনে, ও তুই সারা জীবন থেকে গেলি দেখাশোনা হইল না, বাবারে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে 3 জনে, সারা জনম থেকে গেলি দেখাশোনা হইল না, ও তুই আমার হওয়ার ওষুধ পেলি, স্বভাব তো শেখাইয়া মরলি,
হওয়ার ওষুধ পেলি সবার তো সে খাইয়া মরলি মালকুতের দরজা খুলি পাখির বুলি শুনলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না ও মনা রত্ন পেয়ে যত্ন করে রাখলি ওরে কোন ধনে কাদির চান বাবাই খুশি ওরে কোন ধনে তোর কাদির চান খুশি বিচার করে দেখলি না আরে যা গেছে তা গেছে চলে বাবা এখনো তুমি সামাল হও ও তোমার মুর্শিদের পাইবি গাইয়া কিছু সদাই কইরাল যা গেছে তা গেছে চলে এখনো তুমি সামাল হও তোমার মুর্শিদের পাইবি গাইয়া কিছু সদাই কইরাল ও বাবা গেলে পরে শূন্য হাতে পাবি নাই আখিরাতে গেলে পরে শূন্য হাতে পাবি নাই আখিরাতে ধরা পড়বি হাসরেতে বুঝলি না রে দিন কানা রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত বাড়ি খান ওরে সময় থাকতে ঠিক কইরা নকশা বর্ষা খতিয়া উড়বে পাখি পড়বে ভেঙে ও বাবা 3.5 হাত বাড়ি খান সময় থাকতে ঠিক করে না নকশা বর্ষা খতিয়া রাধা বলল বলে কি করিলাম ক্ষতি জানে ভুল করিলাম রাধা বলল বলে রে বলল বলে এরে লোভী বলে কি করিলাম ক্ষতি আনে ভুল করিলাম রাধা বলল বলে কি করিলাম ক্ষতি আনে ভুল করিলাম জমি মাপতাম গিয়া সব হারাইলাম মাপতাম গিয়া জমি মাপতে গিয়া সব হারাইলাম নকশাবন্দি হইল না রত্ন পেয়ে এইভাবে প্রশ্ন করে ওরে আমি কথা ভুলি না ওরে ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে যাই আপনারা যতই আছেন হাইরে বন্ধুগণ ভাবে ভাবে ভাবের পাল্লা করিবেন শ্রবণ জিকির করলে কাল পরিষ্কার হয় কোরআনের বাণী তাই আল্লাহ রাহে জিকির করবেন এই কথাটা মানি প্রথমবারে দাঁড়াইয়া একটা গান আমার ভক্তে গায় সেই বাসনা পূরণ করার জন্য আমার কাছে কয় গুরু তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা জগতে মন বসে না গুরু তোমার পদেতে কেন বসে না সেটা বললাম কারণ তুমি মনি মুক্তা বুঝাই কইরা আইছিলা এই মনি মুক্তা কিন্তু খালি করছে কেডা গুরু করছে খালি না তুমি করছো তুমি খালি হয়ে গেছো ভরাট হওয়ার জন্য একজন গুরুকে
তুমি খালি হয়ে গেছো। গানে কি কইছে? মণিমুক্তা পূজাই করা ছিল রে তোর বাড়ি ঘর, আমানতি খেয়ানত করে নিজের ঘরে হলি চোর। তুই অমর হওয়ার ওষুধ পেলি, স্বভাব তো সে খাইয়া মরলি, মালকুতের দরজা খুলি পাখির বলি শুনলি না। আরেকটা অন্তরে বলা হয়েছে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে 3 জনা সারা জনম থাইকা গেলি, দেখাশোনা হইল না। এই 6 টাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তরে মারে। এই দেহের মাল যে বাঁচাতে পারে তাহার সঙ্গ করলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। তারপরও আবার কি কয়, যা গেছে তা গেছে চলে, এখনো তুমি সামাল হও। তোমার মুর্শিদের পাই বিকাইয়া কিছু সদাই কইরা লও, গেলে পরে শূন্য হাতে পথ পাবি না তুই আখেরাতে, ধরা পড়বি হাসরেতে বুঝলি না রে দিন কানা, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। তারপরও শেষ ভরসা বলে গেছে উড়বে পাখি পড়বে ভেঙে, 3.5 হাত বাড়ি খান, সময় থাকতে ঠিক কইরা ল নকশা পরসা খতিয়ান। রাধা বল্লভে কয় কি করিলাম আমি, খতিয়ানেই ভুল করিলাম, জমি মাপতাম গিয়া, মানে মাপতে গেছিল, জমি মাপতাম গিয়া সব হারাইলাম, আমার নকশাবন্দি হইল না। কেন হইল না জানেন? ওই যে গুরু ছোঁয়া পেল না, তাই নকশাবন্দি হইল না। আর যদি গুরুর ছোঁয়াই পাইতো তাহলে নকশাবন্দি সে করতে পারত। এখন বলতে চাই সে গুরু কি? সে আমারও চোখ আছে, গুরুরও চোখ আছে। আমি ভক্ত, আমার চোখ দিয়ে দেহি আমি আউলা জাউলা কতগুলা জিনিস, আমার গুরু তা দেখে না। আমি আমার হাত দিয়া ধরি ভালো মন্দ সব জিনিস, আমার গুরু তা ধরে না। হ্যাঁ, আপনি ধরতেছেন একটা জিনিস, আপনার গুরু কিন্তু সেইটা ধরে না। আপনি যেটা করতেছেন আপনার গুরু কিন্তু সেইটা করে না। তাই সেই গুরু শোনেন, যা তার সেফাতের একটা বিষয় আছে। জাত কি? জাত তো মানে এই যে আমরা জাতে আছি মানুষ, আমরা 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মানুষ জাতি, এটা হলো জাত। আর একটা হলো সেফাত। সেফাত হইলো উনি, জাত হইলাম আমরা। এই জাতের একটা গুণ আছে, সেফাতের কয়েকটা গুণ আছে। সেফাতি গুণ যেমন 7টা, এটা একমাত্র গুরু পর্যায়ের লোক যারা, অলি আল্লাহ পর্যায়ের লোক যারা, কামেল ব্যক্তি যারা, পীর মুর্শিদ যারা, তারা এইভাবে চলে। কিভাবে চলে শোনেন, সেটা হলো সেফাতের 7টা গুণের মধ্যে একটা গুণ। এই সেফাতি গুণগুলা গুরুর মধ্যেই থাকে। এই সেফাতি গুণের একটা গুণ হলো বাক্য শক্তি। বাক্য শক্তি মানে কথা বলা। উনি এক জায়গায় বসে অনেক কিছু বলে, সেটা আবার আল্লাহ পাকে ডাইরেক্ট শুনে, ডাইরেক্ট, কোনো ভায়া লাগে না, কোনো ভায়া লাগে না, ডাইরেক্ট শুনে। এটা হলো বাক্য শক্তি, মানে কথার শক্তি, বাক্য শক্তি হলো একটা গুণ। আরেকটা গুণ তোমার গুরুর, তুমি খেয়াল করবা, শ্রবণ শক্তি। তুমি যা আউলা জাউলা জিনিস কান্দা শোনো, তোমার গুরু তা শোনে না। তোমার গুরু তা কান দিয়ে শোনে না। যেটা শোনার প্রয়োজন মনে করে সেটাই সে শুনে। এক বক্তা দূরের থেকে কইছে, বাবা তুমি কই? হে ওই ডাক শুনছে, ওই আজাইরা বিজাইরা ডাক আছে না কতগুলি, যেমন আমরা শুনি, ভক্তরা শুনে, গুরু তা শুনে না। এটা হলো 2টা সেফাতি গুণ। 3 নাম্বার সেফাতি গুণ এটা হলো দৃষ্টি শক্তি। আমরা এক জায়গায় বইয়া খালি এখানে যা আছে এই দেখুন, আমার গুরু এক জায়গায় বৈশাল বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। আমার গুরু এক জায়গায় বসে অল বিশ্ব ব্রহ্মাণ্ড সে দেখতে পারবে। সেটা হইল কি? দৃষ্টি শক্তি, যেটাকে বলছে দেখা। এবার আসি 7টা সেফাতি গুণের মধ্যে 4 নাম্বার গুণটা হইল ঘ্রাণ শক্তি। আমাদের ঘ্রাণ শক্তি, গুরুর যে ঘ্রাণ শক্তি, আমাদের তা ঘ্রাণ শক্তি তেমন ঘ্রাণ শক্তি নাই। তো তা আমরা গুরু হয়ে গেছিলাম। শিষ্যকারে কইছে বাবা, এলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আত্মশক্তি, মানে চলাফেরা, এক জায়গায় বৈশা আরেক জায়গায় চলে যাবে, এক জায়গায় বসে আরেক জায়গায় চলে যাবে। তার কোনো প্লেনের প্রয়োজন হবে না, গাড়ির প্রয়োজন হবে না। এক জায়গা থেকে চোখ বন্ধ করবে, আরেক জায়গায় চলে যাবে। যেমন এই বাদশাহ আকবর তো নাকি বাবা, ওই যে সালাম দিতে দিতে গিয়া খাজা বাবার দরবারে গিয়া দাঁড়াইছে, ওই 70টা 71টা রওজা ভাঙছে।
খাজা বাবার টল্লই 71টা যাইয়া খাজা বাবার দরবারের সামনে বাদশাহ আকবরের কথা হইল, আমি যেই দরবারের সালাম জবাব পাবো আমি সালাম দিব, আমি আকবর যেই দরবারে গিয়ে সালাম দিব সেই সালামের জবাব যেন আমি আকবর পাই। বাদশাহ আকবরের 7 মুলুকের বাদশাহ ছিল, উনি জিদ ধরছে যেই রওজা থেকে সালামের জবাব আসবে সেই রওজা আমি রাখবো, আর যেই রওজার সালামের জবাব আসবে না সেই রওজা আমি ভেঙে দিব। তাই এমন করতে করতে খাজা বাবা গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মুলকে হিন্দে চিস্তিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি বাবার দরবারে গেছে, যাইয়া একটা সালাম দিছে জবাব নাই, আরেকটা সালাম দিছে জবাব নাই, 3 সালামের বেলায় জবাব ঠিকই আমার খাজা বাবায় রওজা হয়ে এসে তার সালামের জবাব দিছে। তাই কইলাম আয়েশা কইছিল, আকবর রে তুই যখন প্রথম সালাম দেস তখন আমি আমার আল্লাহর সাথে জাতের সাথে মিশেছিলাম, তুই যখন দ্বিতীয় সালাম দেস তখন আমি পথে ছিলাম, তুই যখন তৃতীয় সালাম দিলি তখন কেবল আমি রওজায় ঢুকছি, তুই যখন তৃতীয় সালাম দিলি আমি রওজায় ঢুকছি। তার মানে বোঝা গেল তো বাবা জায়গায় বৈশা দিয়ে আরেক জায়গায় যাইতে পারে, এইটা তোমার নাই, তোমার গুরুর আছে। গুরু এবার আসি প্রজন্ম, এটা হইল 7টা সিফাতের একটা গুণ, এক থেকে জন্ম দেয়, সেটা হইল একমাত্র গুরুই দিতে পারে, সেটা কোনো শিষ্যের দ্বারায় হবে না। আর 7 নাম্বারটা হইল গুরু যেই শক্তিটা এক জায়গায় বসে উপলব্ধি করতে পারে সেই শক্তি তুমি বহন করে থাকতে পারবা না, এটা হইল এতে তোমার সে হইল গুরু, তুমি তার শিষ্য, তুমি তার কাছে যেতে হবে। গুরুর এই গুণ যেমন আরো অনেক কিছু, তার একটা গানের মধ্যে বলছে যে এই দেহেতে গুরু হয় কেবা, ভক্ত হইয়া কেবা কারে দিতাছে সেবা। একটা গান ধর, গানায় পড়ছে গান ধর, দেহের হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানার, হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানার, দেহ রাজ্যের ইলেকশনে হই না মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হই না মনরে, ওরে পাগল মন মন মন, জ্ঞান বাবু আর মন মহাজন, চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, 10 6 এই 16 জন, তারাই সেজেছেন মেম্বার 10 6। ও মনরে ওরে পাগল মন মন মন, ওরে জ্ঞান বাবু আর মন মহাজন, চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, 10 6 এই 16 জন, তারাই সেজেছেন ওরা, তারা 16 জন যুক্তি করে ভর্তি আছে মন বেটারে, জ্ঞান বেটা পড়েছে পরে দেহে রাজ্যে চলছে অত্যাচার, ওরে মন বেটা পড়েছে পরে দেহে রাজ্যে চলছে অত্যাচার, দেহ রাজ্যের ইলেকশনে হই না মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হই না। এই গানটির মধ্যে অনেক কথা, এর মধ্যে বলা হয়েছে জ্ঞান হইল গুরু, মন হইল শিষ্য। জ্ঞানের কথা শুনলে আপনি ভালোভাবে চলতে ফিরতে পারবেন, আর যদি মনের কথা শুনেন রাস্তাঘাটে খালি উষ্টালাত্তি খেতে থাকবেন। মন তো জ্ঞান দিয়া চলে কারা, একমাত্র গুরু ব্যক্তি মহাজন ব্যক্তি যারা, তারাই জ্ঞান দিয়া চলাফেরা করে, যেটা একটা ভক্তের দ্বারাই হয় না। ভক্ত তো এদিক যায় হেদিক যায়। তার কথার জানা মতে অনেকগুলো সংক্ষিপ্তভাবে জবাব দিবার চেষ্টা করলাম। এবার আমার ভক্ত তো দেখি খুব পাকা ভক্ত, প্রথম খেলায় দাঁড়ায় এই 5-6টা প্রশ্ন সে রেখে দিছে, আমার তার উত্তর দিতে যায় 2-3টা গান টানা লাগছে। তাই আমার ভক্তেরই আমি একটু টেস্ট করতে পারিনি, আপনারা কি করেন? একটু দেখবো কিনা পাকছে না কাঁচাই আছে, আপনারা কি করেন? আপনারা যদি বল না দেন তাহলে কিন্তু কমু না বাবা। হ্যাঁ, একটা কথা রাখা লাগে, কারণ ভক্ত তো আমার খুব কড়া প্লেয়ার, ভক্তের মধ্যে কয়েকটা কাতার থাকে বাবা। শিষ্য, সেবক, দাস, ভক্ত। ভক্তের হলো 4 নাম্বার। শিষ্য আজকে পালা দিছে, শিষ্য আরে কি কম আমি বুঝতেছি না, আর কাম তো খালি ওই থালা বাড়ি থাকে না ঘরের মধ্যে, গুরু খাইতে বইলে যেই থালটা দুইয়া লইয়া, একটু পানি লইয়া
এই জুতাটা একটু মুছা দে। হ্যাঁ, শিষ্যের কাম হইলে এগুলি। তো ও যেই গান রাখছে এটা শিষ্যের দ্বারাই না, ভক্তের পাটে গেছে গা। তা আমি তোমাকে ভক্তে এনে তোমার কাছে একটা কথা আমি রাখতে চাই, তুমি বলবা, একটু টেস্ট করবো তোমাকে। এক গুরু এক ভক্তের নামে একটা দেশি দিয়ে দিছে। এক গুরু এক ভক্তের নামে বলছিল তোর নাম এই, আর দেশের নামে এই, তোর নাম যা দেশের নামও তাই দিয়ে দিলাম। কথা বুঝাইতে বললাম তো বাবা? এক গুরু ভক্তরে কইছে তোর নামে একটা দেশই দিয়া দিলাম, সন্তুষ্ট হইয়া এক ভক্তকে একটা দেশ দিয়া দিছিল তার নামের সাথে মিল কইরা। এটাও বইলা দিই, একটু আগে দিই। হ্যাঁ, তার সাথে নামের সাথে মিলকরণ কইরা একটা দেশের নাম যা, তার নামও তা। এই ভক্তের নামের সাথে একটা দেশের নামই দিয়া দিছে, আর দেশের নামে একটা ভক্তের নাম। আমি জানতে চাই এই ভক্তটা কে আর দেশটার নাম ছিল কি? ভক্তটার নাম কি আর দেশটার নাম কি দিছিল গুরু? একটাই থাকবে, কারণ ভক্তের শিষ্যকণ আর ভক্তকণ এগুলি কিন্তু বেশি কিছু জিজ্ঞাসা করানো যায় না, কারণ ওর সাথে কথা বলবো কি? ওই আমার সাথে যা বলার বলবে। ঠিক আছে, আমি ছোট্ট করে একটি কথা তোমার কাছে রাখলাম। এটা ভক্তি এক গুরু সন্তুষ্ট হয়ে একটা দেশই তার নামে কইরা দিছিল, দেশটার নাম তার নামের নামকরণ করে। সেই ভক্তের নাম কি জানতে চাই। আশা করি যে কটা মানুষ আছেন যারা জানেন তো জানেন, যারা না জানেন জবাবটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এই মঞ্চের পর তন্নি সরকার দাঁড়াবে, তার মঞ্চের পর থেকে পালা গান এখান থেকে স্থগিত। আমার যে কথাটা আছে, কথাটা যদি না বলা হয়, না শোনা হয়, আপনারা ঠকে যাবেন। আমি চাই না আপনারা ঠকে যান। আপনাকে একটু ডিস্টার্ব করি। হ্যাঁ, আসলে অনেক প্রীতি গ্রহ প্রকার, কেউ করে প্রীতি বাইরে, কেউ করে প্রীতি ঘরে। যারা প্রীতি ঘরে করেন তাদের প্রেমটাই, তাদের প্রীতিটাই সঠিক প্রীতি। আর জাগো প্রীতি যে বাইরের, হ্যাঁ গোডার কইলাম না, আপনারাই ভালো জানেন বাইরের প্রীতিটা কেমন হয়। কারণ এই গান আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কারণ বেশিরভাগ মানুষ বাইরে প্রীতি করি অভ্যস্ত। ওই আমনা গোকমুখী, আমি নিজেও লগে আছি, কথা বুঝছেন? বাইরে প্রীতি করে অভ্যস্ত, ঘরে প্রীতি কেউ করবার চায় না। তাই আমার গানটা একটু কষ্ট হইলেও শুনেন। গানটা খুব মহামূল্যবান একটা গান। গানের কথাগুলো শুনলে আমি আশা করি আরাম পাইবেন, আত্মার খোরাক পাইবেন। কি কয়টা শোনেন। ওরে ঘরের বাইরে পীড়িত করলে, ঘরের বাইরে পীড়িত করলে পড়বি সমস্যায় পীড়িতি। ঘরের বাইরে নয় পীড়িতি, ঘরের বাইরে নয়। ওরে ঘরের বাইরে পীড়িত করলে, ও ভাই ঘরের বাইরে পীড়িত করলে পড়বি সমস্যায় পীড়িতি। ঘরের বাইরে নয় পীড়িতি, ঘরের বাইরে নয়। বাইরে পীড়িত বাইরে পীড়িত করে গো যারা, বাবা ভূতের বেগার খাটে দাঁড়ায় অন্ধকার কালে বেতাদের, অন্ধকার কালে বেতাদের আলো নাহি হয় পীড়িতি। ঘরের বাইরে নয়
ঘরের বাইরে নয়। পীড়িত করছে হযরত খাজা ওয়াইস করণী, ওরা জঙ্গলে থাকিয়া দেখে কোথায় কাদের গনি গো। পীড়িত করছে ওয়াইস করণী, পীড়িত করছে ওয়াইস করণী, জঙ্গলে থাকিয়া দেখে কোথায় কাদের গলি। এক সেজদাতে 70 বছরে, এক সেজদাতে 70 বছরের আয়ু লইয়া লয় পীড়িতি। ঘরের বাইরে নয় পীড়িতি, ঘরের বাইরে নয়। ও মানুষ পীড়িত করগাতর, পীড়িত করগাতর, এ মানুষ ঘরের ভিতরে, ও তোর ঘরের ভিতরে সে একজন চিনস্তি তারে গো। পীড়িত করগা ঘরের ভিতরে, পীড়িত করগা তোর ঘরের ভিতরে, ও তোর ঘরের ভিতরে সে একজন চিনস্তি তারে রে। মনা তার সনে পীড়িত করিলে, তার সনে পীড়িত করিলে ঘর হবে আলোময় পীড়িতি। ঘরের বাইরে নয় পীড়িতি, ঘরের বাইরে নয়। ঘরের বাইরে পীড়িত করলে আমার বাপ কালু ফকির কইরা পীড়িতি, পীড়িতি সে যে চাইল না কুলো মান জাতি গো। কালু ফকির কইরা পীড়িতি, আমার বাপ কালু ফকির কইরা পীড়িতি, চাইল না কুলো মান জাতি দয়াল তালেব সামর জগৎপতি। তালেব সামর রে এরেলু মননে আমার তালেব সামর জগৎপতি, তালেব সামর জগৎপতি থাই কোমর হৃদয় পীড়িতি। ঘরের বাইরে নয় পীড়িতি, ঘরের বাইরে নয়। ওরে ঘরের বাইরে পীড়িত করলে, ঘরের বাইরে পীড়িত করলে ওর বিষমস্যায় পীড়িতি। ঘরের বাইরে নয় পীড়িতি, এই ঘরের বাইরে নয় পীড়িতি। ও মানুষ, মানুষ ঘরের বাইরে নয়।
हेलो हेलो जी बेहतर साउंड हेलो এখানে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর জন্য কিন্তু পরিবেশটা ভালো লাগছে না এখানে অনেক জায়গা আছে মাঝখানে যদি দয়া করে এসে বসে যান পরিবেশটা সুন্দর হবে আমি জানি এখানের মানুষ অনেক সুন্দর গান শুনে বিচ্ছেদ গান শুনে এখানে অনেক তরিকার লোক আছেন দয়া করে সামনে খালি জায়গায় বসে যাবেন हेलो हेलो जी অতি চমৎকার আমার যে জানার বিষয় ছিল জানার যে বাসনা ছিল যেমন চেয়েছিলাম অতি সুন্দর করে যোগ্য জবাব দিয়ে বসেছেন আপনারা যারা জ্ঞানী গুণী লোক আছেন বুঝতে পেরেছেন ধন্যবাদ জানাই আজকে যিনি গুরুর ভূমিকায় চমৎকার কিছু কথা আলোচনা এবং গান রেখেছেন পালা কমিটির পক্ষ হতে বলে দিয়েছে যতক্ষণ হয়েছে বিচ্ছেদ গান শুনবে আসলে বাবা বিচ্ছেদ সবার ভেতরেই আছে বিচ্ছেদ গান হবে রাত্র অধিক হয়ে যাচ্ছে আমরা বিচ্ছেদের দিকেও যাব তবে একটি প্রশ্ন না পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য একটি কথা একটি পয়েন্ট রেখে গেছে সেদিকে লক্ষ্য রেখে দুই চারটা কথা আমার থাকবে এরপরে বিচ্ছেদ গান হবে অনেক কথাটা হচ্ছে এক ভক্ত গুরুকে বলে দয়াল আমার বাড়িতে কবে আসবেন যেদিন ওই গুরু ভক্তের বাড়িতে যায় এমন দিনে যায় ভক্তের বাড়িতে ভাত খাওয়ার মতো চালটাও নাই ওই দিন গুরু ভক্তের বাড়িতে গিয়ে উঠে তখন ভক্ত কোনো দিশা না পেয়ে গুরুর পকেটে যে নজরানা ছিল যে কথা বলেছেন যে গুরুকে নজরানা দিতে হয় ওই নজরানা থেকে ভক্ত ওই টাকা পয়সা নিয়ে বাজারে গিয়ে সব বাজার করে গুরুকে খাওয়ায় যখন এত সুন্দর আয়োজন করে গুরুকে খাওয়ায় আর বাতাস করে তখন গুরু বলে বাবা এত কিছু করার কি দরকার ছিল
ভক্ত বলে বাবা আমার কিছুই নয়, আমার এই বাতাসটুকুই, যা তো সব আপনারই, বুঝছেন তো, সব কিন্তু গুরু। আজকে আমি শুধু বাতাসটাই করব, আমাকে এতক্ষণ যা শিখাইছে তার থেকে বেশি আমি বলতে পারবো না, যেমন শিখাইছে ঠিক ততটাই আমি বলবো। ভক্তের অধীন ভগবান, একটি কথা শুনেছি। আরেকটা কথা কি জানেন, ভক্ত যদি ডুইবা মরে কলঙ্ক কিন্তু গুরুরই হয়। সুতরাং গুরুর খেয়াল রাখতে হবে, এই ভক্ত যেন ডুবে না মরে, এই ভক্তের যেন কলঙ্ক না হয়, সেই কলঙ্ক গুরুর ঘাড়েই চলে আসে। ধন্যবাদ। গুরু আমাকে যেটুকু শিক্ষা দিয়েছে আমি চেষ্টা করব। চমৎকার একটি কথা, ভক্তের নামে একটা শহর, একটা দেশ লিখে দিয়েছে। নামের সাথে ওই ভক্তের মিল রয়েছে। ওই ভক্তটা কে, ভক্তের নামটা কি, পয়েন্ট রেখেছেন। চেষ্টা করব অল্প অল্প কথার মধ্যে শেষ রাখার জন্য। জানি বেশি কথা বললে আপনারা বিরক্ত হবেন। একটি গান রাখছি। একজন ভক্ত শেষ পর্যায়ে অর্থাৎ শেষ স্তর, তার আগে শিষ্য থাকে। যখন আমি প্রথম পালা শুরু করেছিলাম তখন আমি শিষ্য ছিলাম। জানতে জানতে এক সময় ওই শিষ্য ভক্ত হয়ে যায়, অর্থাৎ গুরুর কি লাগবে ওইটা ভক্ত সব বুঝে। একটি কথা বলেছেন, গুরু যদি হাতের উপর গোবর দিয়েও বলে এটা সন্দেশ খেয়ে নাও, এটা ভক্তের না জিজ্ঞাসা করে খেয়ে নেবে। কিন্তু একটা শিষ্য কিন্তু বলবে বাবা এই সন্দেশ কিসের তৈরি, এটা কিন্তু জিজ্ঞাসা করবে কে, শিষ্য। এটা ভক্ত জিজ্ঞাসা করবে না, কারণ ভক্ত তো ওই গোবরটাকে সন্দেশ মনে করেই খাবে। তো শিষ্যের পালা শেষ, এখন ভক্তের পালা। বিচ্ছেদ গান রাখবো। আমি এখন পড়ে গেছি দোটা নাই, কারণ পরিপূর্ণ ভক্ত এখনো হতে পারি নাই। আধারে ঘিরেছে আমায় সকল কিছু চিন্তা করতে। আমি যখন দরবারে গেলাম যে বাবা জানের সকল আদেশ আমাকে মানতে হবে, এখন আমি চিন্তা করি আমার তো সংসার আছে, সব কিছু রয়েছে, সব কিছু সামাল দিয়ে তারপরে তো আমার গুরুর কথা মানতে হবে। অর্থাৎ আমি কি দুটা নাই পড়ে আছি, অন্ধকার আমাকে ঘিরে ফেলেছে। আমাদের ময়মনসিংহের সাধক একজন গীতিকার জালালউদ্দিন খাঁ সাহেব একটি গান লিখেছেন, গানটি শুরু করছি। আধারে ঘিরিল কোথায় যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে। আধারে ঘিরিল
বলে সবাই গেল চলে আর তো এলো না কেউ ফিরিয়া আধারে ফিরিল কোথায় যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে ফিরিল শ্মশান ঘুরি সঙ্গে নাই কেহ তারি বুঝা মাথে শিহরিছে দেহ তারি বুঝা মাথে শিহরিছে দেহ বিপদ হারিও রে জালালের কান্ডারি বিপদ হারি জালালের কান্ডারি ভীতি কি বদনাম নাচিয়া আধারে ফিরিল কোথায় যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে ফিরিল ভক্তের এক নাম দেশের এক নামের সাথে মিল ছিল। কে সেই ভক্ত? ভক্তের নাম ছিল কি আমরা জানি। এই বেলায়েতের যুগে নবীর পরে যদি কেউ নবী হইতো আমার বড় পীর নবী হইতো। গাউসুল আজম শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইমামত তরিকাতে আউলিয়া ইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই বড় পীরকে পীরের যিনি পীর ছিলেন ওই জিলান শহরে জন্মগ্রহণ করায় অলির খাতায় নাম আসায় ওই নামের সাথে জিলানি উপাধি দিয়েছিল। জিলানি রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট করে, বেশি কথা বললে বিরক্ত হবেন, তাই ছোট্ট করে আমি চেষ্টা করেছি। এর অনেক ইতিহাস আমি যদি বড় পীর সম্পর্কে বলতে যাই এক ওনার সম্পর্কে অনেক কিছুই বলা যাবে। ছোট করে রাখার চেষ্টা করেছি। পালা যেহেতু এখানে শেষ করার জন্য বলে দিয়েছেন আমি শেষ করে দিচ্ছি ছোট কথার মধ্যে। আমি কোনো প্রশ্ন রাখছি না, কারণ যদি আমি প্রশ্ন রাখতে যাই পালা থাকবেই, পালা শেষ হবে না। রাখবো এখানে, আমি পালা শেষ করছি।